নমস্কার বন্ধুরা, আজকে যে আমি রেসিপিটি নিয়ে এসেছি এই রেসিপিটি একটু অন্য ধরনের। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো কাঁচা চিকেন। তোমাদের দাদার অনেক দিনের ইচ্ছা যে এভাবে সে চিকেন রান্না করে খাবে, এতদিন বাদে আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। সে তো ভীষণ খুশি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। এই মুরগি দুটো আমার দাদা বাড়ি থেকে নিয়ে এসছে। ওই মুরগি দুটোকে কেটে বেশ গরম জলে ভিজিয়ে পালকগুলো তুলে মুরগিটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর একজন মুরগিটাকে গোটাই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিল। মুরগিটাকে একটা বড় পাত্রে নিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার এই মুরগি দুটোকে আমাদেরকে আগুনে পুড়িয়ে নিতে হবে। আজকের রান্নাটা কিন্তু আমি করব না, আজকের রান্নাটা করবে তোমাদের দাদা। আমি একটু কিছু কিছু জায়গায় হেল্প করে দেবো। এবার হলুদটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার গ্যাসে আমি এই মুরগিটাকে পুড়িয়ে দিচ্ছি। মুরগির গায়ে যে সরু সরু পশমের মতো যে পালকগুলো থাকে, ওই পালকগুলো খুব ভালোভাবে পুড়ে যাবে। আর দেশি মুরগি বা হাঁস এগুলোর গায়ে না একটা কেমন গন্ধ হয়, এই পুড়িয়ে নেওয়ার ফলে সেই গন্ধটাও খুব ভালোভাবে চলে যাবে। তো যখনই দেশি মুরগি বা হাঁস এসব রান্না করবে তখন অবশ্যই এভাবে পুড়িয়ে নেবে। এবার মাংসটাকে কেটে নেব, তাই আবারও বাইরে চলে এলাম। এই মাংস কাটার সময় যে কি বিপদে আমি পড়েছিলাম। তোমাদের দাদা তো কখনোই মাংস কাটেনি, কিন্তু আজকে নাকি সে কাটবে। তাই যেমন তেমন করে মাংসটা কাটা হলো, কিন্তু মাংসের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে। এবার মাংসটাকে প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, তাই একটা বড় পাত্রে মাংসগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কুচনো টমেটো ও দুটো গোটা রসুন, চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো পেঁয়াজ গাছের পাতা। ভিনিগার, আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার এটাকে বেশ ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মাখাবেন, যাতে প্রত্যেকটা মাংসর গায়ে এই মশলাগুলো বেশ ভালোভাবে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি লবণ ও সরিষার তেল। এবার মাংসটাকে ফের ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেব গোটা কাঁচা পাকা লঙ্কা, দুটো ভুট্টা আমি এখানে ভেঙে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে কাঁচাই দিয়েছি। এই রান্নাটায় যে যে উপকরণগুলো দিয়েছি অনেকটাই বেশি, সব সময় সবার ঘরে থাকে না। অসুবিধা হলেও একটু কষ্ট করে এগুলো সব উপকরণগুলো এক জায়গায় করে যদি আপনারা এভাবে একবার রান্না করতে পারেন, দেখবেন এই চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিচ্ছি টমেটো সস ও চিলি সস। এবার আবারও মাংসটাকে বেশ ভালোভাবে মাখিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। অন্তত পক্ষে 1 ঘন্টা তো রাখবেনই, তার থেকে যদি বেশি সময় রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। আজকে এই রান্নাটা হবে এই মাটির হাঁড়িটায়। তো হাঁড়িটাকে প্রথমে আমরা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে শুকিয়ে নিয়ে আবারও সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর নিচের দিকটায় দেখতেই পাচ্ছেন মাটি লাগিয়ে নিয়েছি, যেহেতু এটা কাটে করব। হাঁড়িটাকে উনুনে বসিয়ে দিয়ে দিয়েছি ফের সরিষার তেল, আর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা ও গোটা গরম মশলা। এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম এই মাংসটাকে কষাবো না, এই পুরো মাংসটাই ধরে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দেয়। কথা বলতে বলতে সবই মাংসগুলো আমার হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে। এই মাংস রান্নাটায় কিন্তু একটুও জল দেব না আমরা। যে মশলাটা গামলায় লেগেছিল সেটা ভালোভাবে হাত দিয়ে কাচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে উপর থেকে সরিষার তেল। এবার একটা আটা মেখে নিয়ে এই ঢাকনাটা দিয়ে এভাবে আমরা আধ ঘন্টা রান্না করে নেব। গ্যাসে যদি করেন তাহলে মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, আর কাঠে করলে তো অল্প আগুন দিয়ে এভাবে আধ ঘন্টা রান্না করলেই খুব ভালোভাবে ভেতরে মাংসটা রান্না হয়ে যাবে। এবার আধ ঘন্টা পরে আমি ফিরে এসে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই মাংসটা যে কি দারুণ খেতে হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না, তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না। শুধু কালারটা দেখো আর কি দারুণ ফুটছে। এবার একটু খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে।
মাংসটা একদম জুসি তুলতুলে নরম হয়েছিল আর একটু স্বাদের পরিবর্তনও হবে। এর মধ্যে যে আমরা ভুট্টাগুলো দিয়েছি এই ভুট্টাগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তো একটু কচি দেখে ভুট্টাগুলো নেবে তাহলে ভালো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।